হাই ফ্রেন্ড, শুভ সকাল। শুভ সকাল বলতে গেলে শুভ সন্ধ্যা বললেই হয়, যেহেতু আমি ভিডিওটা সন্ধ্যাবেলা দিচ্ছি। সকালবেলা থেকে শ্যুট করা ছিল, আর দেওয়ার টাইম পাইনি, তো ওই জন্য দিচ্ছি এখনই, মানে সন্ধ্যের সময়। তো শুভ সন্ধ্যা সবাইকে বলি। তো দেখো, এখানে মাছ এনেছিল বাবা। বাবা এনে মাছটা বাবাই কাটে, কিন্তু আমার তো মাছ কাটতে ভালো লাগে না, তাও কি করব। নিয়ে যখন এসে ফেলেছে তখন আমাকেই কাটতে হবে। নিয়ে চলে দিয়ে গেছে, বাড়ি ছিল না। তারপরে আমি কাটতে বসে পেলাম মাছটা। ঘুম থেকে উঠেই আমার স্টার্ট হয়ে গেল মাছ কাটা দিয়ে। তো এটা মাছটাকে ভালো করে কাটবো, টুকরো টুকরো আঁশ থাকে না। তো আমি মাছ কাটতে গিয়ে পিত্তিটাকে মানে কিভাবে বার করবো আমি বুঝতে পারি না, তাও চেষ্টা করছি যদি গোটা বার করা যায়। কেননা পিত্তিটা ঘেঁটে গেলে তো আর খাওয়া যাবে না, মাছটা তেতো হয়ে যাবে। তো ভালোভাবেই আমার ভাগ্য ভালো, আমি বার করতে পেরেছি পিত্তিটাকে। তারপর একটা মানে সাইজের এমনই মাছ ছিল, 4 পিসের বেশি মাছটা হবে না। তারপর মাছটাকে ভালো করে নিয়ে ধুয়ে টুয়ে নিলাম ভালো করে, মানে কি, মানে 3বার 4বার ধুয়েছি। মানে আমি একটু বেশি বেশি করেই ধুয়ে নিই, মাছ হোক মাংস হোক, মানে বাজারের জিনিস তো একটু ভালো করে বেশি বেশি করে ধুয়ে খাওয়াই ভালো। তো এগুলো ধুয়ে নিয়ে, আর আমাদের এখানে এসেছিলো বাজারওয়ালা, মানে বাজার মানে একটা কাকু এসেছিলো বাজার নিয়ে। আমার সেরকম কিছু নেওয়ার ছিল না, মানে বাজারে মানে কি বলবো, কত রকম নিয়ে এসছে দেখো। 2 রকম মাছ নিয়ে এসেছে, এদিকে গাঁটি কচু এনেছে, আরও কত কিছু এনেছে। তো আমার দরকার ছিল গাঁটি কচু, যেহেতু বাবা সকালবেলা মাছ নিয়ে চলে এসেছিলো। আমার অন্য কিছু আর মাছের দরকার ছিল না। দেখতে পাচ্ছ, এটা ভোলা মাছ, আর এটা হচ্ছে কি সাইটিং মাছ না কি বলে, সেই মাছ। তো নিতে বলছিল আমাকে খুব কম, মানে 100 টাকা কিলো, এরকম একটা ব্যাপার। আমার লাগবে না বলে আমি নিইনি, আমার যেটুকুনি যা লাগবে সেটাই নিয়ে চলে এসেছি। গাঁটি কচু কাকুকে বললাম ভালো করে বেছে বেছে দাও, কেননা আমি ঠিক বাছতে পারবো না কোনটা সিদ্ধ হবে কি না হবে। বললো গ্যারান্টি আছে সিদ্ধ হয়ে যাবে। তো বাবা আরও কিছু সবজি এনেছিল, এখানে ঢ্যাঁড়স ছিল আর কিছু মূলো আর বেগুন এনেছিল। ভাবলাম ওটাই আজকে, এসবগুলো দিয়েই আজকে কিছু সবজি বানাবো। তো করে ফেললাম আনাজ দিয়ে। একটু চা করে নিলাম আগে, চা করে চাটা খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপর রান্নায় গিয়েছি। আর আমার একটা মানে কি বলবো, একটা বাতিক আছে, মানে অভ্যাস আছে জায়গা বলা চলে। চা করতে গিয়ে একটু দুধ গালে দিতেই হবে, মানে আমি পছন্দ হয় আমার খেতে আর কি, ভালো লাগে। চাটা আমি বসে বসে খেয়ে নিলাম, তারপরে চলে গেলাম রান্না করতে। দেখো এই মাছগুলো একটু ছোটো ছোটো করে খাদি করলে ভাজার পরে আরও ছোটো হয়ে যায়। তো এই মুড়ো কটা বাকি আছে, ওটাই ভাজবো। আর এখানে কি রান্না করবো দেখো, বেগুন আলু মূলো আর গাঁটি কচু দিয়ে একটা চচ্চড়ি করব, মাছের ঝোল করব পাতলা করে কালো জিরে দিয়ে। তো এগুলো মোটামুটি আমার হয়ে গেছে রান্নাটা, শেষ পারে দেখালাম রান্না। আর লাস্টে আর একটু মাছটা ভেজে নিলাম, নিয়ে আর দিয়ে দেবো ঝোলে।